তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআরআই। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। শুনানি পিছিয়ে গেছে তো কি হয়েছে? রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বলা হয়েছে শিক্ষকদের বেতন বাড়ান, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার। এলো কিন্তু বিরাট নির্দেশ। কি বলা হয়েছে? শিক্ষকদের বেতন বাড়ান, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার। এলো কিন্তু বিরাট নির্দেশিকা। কি বলা হয়েছে? বহুদিন থেকে কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। গত সোমবার 4 মাস পর কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও কিন্তু তা হয়নি। যা নিয়ে কিন্তু কার্যত হতাশা হয়ে পড়েছেন আন্দোলনকারীদের অধিকাংশ। তবে এবার সর্বোচ্চ আদালতে জয় পেল শিক্ষকেরা। সর্বোচ্চ আদালতে জয় পেল শিক্ষকরা। কি বলেছে? এখানে বলা হয়েছে শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ এবং শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। এর আগে কিন্তু কলকাতা হাইকোর্টে একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে শিক্ষকদের পক্ষেই কিন্তু রায় দিয়েছিল। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে ছোটে কিন্তু রাজ্য সরকার। তবে এবার সেখানেও কিন্তু সুরাহা হলো না। কেন সুরাহা হলো না? সুপ্রিম কোর্টে নিয়োগ স্থায়ী এবং শিক্ষকদের যে ন্যূনতম বেসিক পে প্রদান করা হয় সেটা দিতে হবে কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও। এবং 2002 থেকে 3 সাল থেকে কিন্তু চুক্তির ভিত্তিতে এই সমস্ত শিক্ষকদের কিন্তু নিয়োগ শুরু হয়। এদিকে কিন্তু 2010 সালে এসে কিন্তু রাজ্যের তরফে জানানো হয় যে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকদের মতোই কিন্তু কাজ করতে হবে। তবে এখানে বলা হয় যে তবে একই কাজ করতে হলেও কিন্তু স্থায়ী শিক্ষকদের সাথে তাদের বেতনের ফারাক ছিল কিন্তু বিস্তর। তাদের বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার। সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতো বেসিক পের দাবি জানিয়েছে। শেষমেশ হাইকোর্টে মামলা করেছিলেন এই সকল চুক্তিভিত্তিক শিক্ষকরা। এর আগে তাদের দাবিতে কিন্তু হাইকোর্টে দুবার সিলমোহর দিলেও কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। এবার শীর্ষ আদালতেও কিন্তু সেই একই রায় বহাল কিন্তু রাখলো। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। ডিএ আপডেট না হলেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন। শুধু ডিএ নয়, সমস্ত রকমের আপডেট পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি, ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন থেকে শুরু করে সমস্ত আপডেট এই চ্যানেলে পাবেন, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।